নমস্কার বন্ধুরা, সকলকে সহায়িকা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে হাজির হয়ে গিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিস অফ দি ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া ডিস্ট্রিক্ট জাজের অফিস থেকে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। তো এখানে তোমাদেরকে বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। এবং এই আবেদন করার জন্য তোমাদের কী কী যোগ্যতা দিয়েছে, কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কত টাকা অ্যাপ্লিকেশন ফি, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটি না কেটে দেখতে হবে। তো এখান থেকে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট বলে দেওয়া রয়েছে, কিন্তু 24/6/2024 এই তারিখের মধ্যে তোমাদেরকে কিন্তু অবশ্যই আবেদন করতে হবে। এরপরে ভ্যাকেন্সি দিয়ে দেওয়া রয়েছে, নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছ এখানে আপার ডিভিশন ক্লার্কের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9টি, যার মধ্যে আনরিজার্ভদের জন্য রয়েছে 3টি, আনরিজার্ভ ইসি ক্যাটাগরির জন্য রয়েছে একটি, এসসিদের জন্য রয়েছে একটি, এসসি ইসির জন্য রয়েছে একটি, এসটিদের জন্য রয়েছে একটি এবং ওবিসি এর জন্য রয়েছে একটি, ওবিসি বির জন্য রয়েছে একটি। এরপর এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকেন্সি দিয়ে দেওয়া রয়েছে টোটাল 39টি, তার মধ্যে আনরিজার্ভ এসসি এসটিদের যে কম রয়েছে ভ্যাকেন্সি সেগুলো এখানে তোমাদের দিয়ে দেওয়া রয়েছে পরপর। এরপরে দেখতে পাচ্ছ সিল ভেরিফের জন্য ভ্যাকেন্সি বলে দেওয়া রয়েছে 3টি। এরপরে এখানে দেওয়া রয়েছে প্রসেস সার্ভার, মোট ভ্যাকেন্সি রয়েছে এখানে 9টি। এছাড়া এখানে গ্রুপ ডি পিয়নের জন্য ভ্যাকেন্সি রয়েছে নাইট গার্ড, তার মোট ভ্যাকেন্সি রয়েছে 39টি, এর মধ্যে আনরিজার্ভের 11টি রয়েছে। এইভাবে এখানে সমস্ত ডিটেলসগুলো দিয়ে দেওয়া রয়েছে। তো এরপরে তোমরা একটু নিচের দিকে স্ক্রল করবে, এখানে তোমাদের পে লেভেল বলে দিয়েছে। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে পে লেভেল থাকছে 9, 28,900 থেকে 74,500 টাকা। এরপরে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের পে লেভেল বলে দিয়েছে 6, 22,700 থেকে 58,500 টাকা। সিভিল ভেরিফের ক্ষেত্রেও পে লেভেল বলে দেওয়া রয়েছে 6, 22,700 থেকে 58,500 টাকা। প্রসেস সার্ভারের ক্ষেত্রে পে লেভেল রয়েছে 5, 21,000 থেকে 54,000 টাকা। এরপরে তোমাদের গ্রুপ ডি পিয়নের যে রয়েছে পে লেভেল 1, 17,000 থেকে 43,600। এরপরে তোমরা আরেকটু নিচের দিকে স্ক্রল করবে, এখানে তোমাদের এলিজিবিলিটি এজ বলে দেওয়া রয়েছে। এলিজিবিলিটি এজ রয়েছে তোমাদের এখানে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও এসসি এসটিদের জন্য রয়েছে 5 বছরের ছাড়। এছাড়া ওবিসি এ এবং ওবিসি বিদের জন্য রয়েছে 3 বছরের ছাড়, যেটা সরকারি নিয়ম অনুযায়ী থাকে। এছাড়াও আপার এজ লিমিটের ছাড় রয়েছে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 45 বছর বয়স পর্যন্ত। এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন ডিটেলস বলে দেওয়া রয়েছে। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু কম্পিউটারের উপরে একটি সার্টিফিকেট থাকতে বলেছে, আর কম্পিউটারে তোমাদের কাজের যেন দক্ষতা থাকে দ্রুততার সঙ্গে কাজ করার জন্য। আর লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বেনিফিট ক্ষেত্রেও তোমাদের একই রকম কম্পিউটারের দক্ষতা চেয়েছে। এছাড়াও কম্পিউটার কাজের উপরে যাতে স্পিড থাকে সেটাও বলে দেওয়া রয়েছে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে তোমাদের এখানে মাধ্যমিক। এছাড়াও ক্যান্ডিডেট যারা গ্রুপ ডি পিয়নের জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এবং প্রসেস ডেটা সার্ভার যেটা রয়েছে সেটার জন্য তোমাদের 8 পাস হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপরে তোমরা এখানে একটু নিচের দিকে চলে আসবে, এখানে তোমাদেরকে কীভাবে এক্সামিনেশন কন্ডাক্ট করা হবে এবং কীভাবে রিক্রুটমেন্ট করা হবে সেই ডিটেলসগুলো বলে দেওয়া রয়েছে। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে থাকছে কিন্তু তোমাদের 3টে স্টেজ, তার মধ্যে একটি রয়েছে ফেজ 1। এখানে তোমাদের লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের, যার মধ্যে 50টি মাল্টিপল চয়েস কোশ্চিন থাকবে এবং যার প্রত্যেকটির জন্য থাকবে 2 নাম্বার করে এবং 1 নাম্বার করে কাটা হয় প্রত্যেকটি ভুল উত্তরের জন্য। 60 মিনিট তোমাদের সময় থাকবে। ফেজ 1-এ যারা কোয়ালিফাই করবে তাদেরকে ফেজ 2-এ ডাকা হবে। ফেজ 2-এ ডাকা হবে কীভাবে, তোমাদেরকে প্রত্যেক একটি শূন্যপদের ক্ষেত্রে 5 জনকে ডাকা হবে, যেটা যেই ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে সেই হিসাবে ডাকা হবে। এবং এখানে ফেজ 2-তে তোমাদেরকে কম্পিউটার টেস্ট করা হবে, ওয়ার্ড ম্যানেজমেন্ট এবং রাইটিং স্কিলের উপরে টেস্ট হবে 100 নম্বরের। এরপরে তোমাদেরকে ফাইনাল রয়েছে ফেজ 3, এখানে তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে 40 নম্বরের এবং তারপরে তোমাদের ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 যে নাম্বার রয়েছে সেটা যোগ করে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের পাবলিশ করা হবে। এরপরে তোমরা একটু নিচের দিকে স্ক্রল করবে, এখানে লোয়ার ডিভিশন ক্লার্কিং এবং সিল বেনিফিট ক্ষেত্রে যেটা রয়েছে এখানে তোমাদের কিন্তু 2টো স্টেজ রয়েছে। একটা রয়েছে 100 নম্বরের যেটা এক্সাম রয়েছে 50টা কোশ্চেনে, সেরকমই হবে এবং 60 মিনিট সময় থাকছে। এরপরে তোমাদেরকে হবে পার্সোনালিটি টেস্ট, সেখানে থাকছে তোমাদের কিন্তু 20 নাম্বার এবং এই 2টো স্টেজের মোট যে নাম্বারটা থাকবে তার ভিত্তিতে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হবে। আর প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পিয়নের ক্ষেত্রেও সেম থাকছে, কিন্তু এখানে তোমাদের কিন্তু এক্সাম লেভেলটা হচ্ছে ক্লাস 8 লেভেলের। আর যেটা রয়েছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বেনিফিট সেক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সাম লেভেল বলে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক লেভেলে কিন্তু এটা এক্সাম হবে। আর যেটা তোমাদের আপার ডিভিশন ক্লার্ক বলা হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে বলে দেওয়া রয়েছে স্ট্যান্ডার্ড যেটা থাকবে গ্র্যাজুয়েশন লেভেলের থাকবে। এরপর তোমরা একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবে, এখানে কিছু তোমাদের ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। এবং আরেকটু নিচের দিকে আসলে তোমাদের কিন্তু এখানে ফিস কত বলে দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশনের ফিস এখানে বলে দেওয়া রয়েছে। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আনরিজার্ভ এবং এসসি এসটি ছাড়া যারা রয়েছে তাদের কিন্তু বলে দেওয়া রয়েছে 500 টাকা। আর
এসসি এসটিদের ক্ষেত্রে দেওয়া রয়েছে 300 টাকা, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে রয়েছে 300 টাকা, আনরিজার্ভ এবং আদার দেন এসসি এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে। আর এসসি এসটিদের ক্ষেত্রে রয়েছে 200 টাকা। সিল বেনিফিটের ক্ষেত্রে রয়েছে 300 টাকা সেম, এবং 200 টাকা রয়েছে এসসি এসটিদের ক্ষেত্রে। প্রসেস সার্ভারের ক্ষেত্রে রয়েছে সেম 200 টাকা, আনরিজার্ভ এবং আদার দেন এসসি এসটিদের। আর এসসি এসটিদের জন্য রয়েছে এখানে তোমাদের 150 টাকা। এছাড়া গ্রুপ ডি পিয়নের ক্ষেত্রে রয়েছে সেম 200 টাকা, আদার্স এবং আনরিজার্ভদের ক্ষেত্রে। আর এসসি এসটিদের ক্ষেত্রে রয়েছে 150 টাকা। আর তোমাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু অবশ্যই অনলাইনে পে করতে হবে। আর এখানেও কিছু আরও এক্সট্রা ডিটেলস তোমরা দিয়ে দেওয়া রয়েছে। আর তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও এখানে বলে দেওয়া রয়েছে। এই লিঙ্কে গিয়ে এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং অ্যাপ্লিকেশনের ডাইরেক্ট যেটা লিঙ্ক রয়েছে সেটাও আমি তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। তো এই ছিল ছোট্ট আপডেটটি। আশা করছি আপডেটটি তোমাদের উপকারে আসবে। উপকারে আসলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে। আরও এই ধরনের বিভিন্ন চাকরির খবর এবং আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।